আল্লাহর জান্নাত ছাড়া অন্য কোথাও হওয়ার সম্ভাবনা নাই। কি আছে? এমন একজন রসুল যার ৬৩ বছর জিন্দিগির মধ্যে একটি কালো দাগ নেই, শুধু আছে মানুষকে আলোর পথে প্রস্ফুটিত করার জন্য সকল দিক নির্দেশনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্য জীবন সবার কাছেই ভালো ছিলেন, কারো কাছেই অপ্রিয় ছিলেন না, সকলের কাছে ছিল শ্রদ্ধাভাজন, সকলের কাছে ছিল প্রিয়ভাজন, সকলের কাছে ছিল খুবই কাছের। কিন্তু খারাপ হলো কখন? যখন তিনি মানুষের মাঝে দেখতে পেল তারা মূর্তি পূজা করে, তারা চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, শিরকাতের গুনায় জর্জরিত হয়ে যাচ্ছে। এমনই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, তখনই সকলের কাছে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় পাত্র আর হতে পারলেন না। তখন সবার মধ্যে শুরু হয়ে গেল আনাগোনা, গঞ্জনা, যন্ত্রণা, বিভিন্ন প্রকারের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনিয়া কীভাবে তাকে ধ্বংস করা যায়, কিভাবে তাকে শেষ করে দেওয়া যায়, কিভাবে কালেমার দাওয়াত স্তব্ধ করে দেওয়া যায়, সেটাই ছিল আরব জাহানের এই বর্বর যুগের কাফের ইহুদি নাসারাদের চক্রান্ত। কিন্তু এটি তো চিরন্তন সত্য যে আমার রব, আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগ পর্যন্ত যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, সকলের কাছেই তো একটি আগমন বার্তা এসেছে, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন পৃথিবীতে কোরআনের আলো প্রস্ফুটিত হবে, ইসলামের আলো প্রস্ফুটিত হবে, ইসলাম জিন্দা হবে আর বাতিল ধ্বংস হবে। এটাই আল্লাহর লক্ষ্য, উদ্দেশ্য তো এটাই ছিল, নাকি বলেন আপনারা? সেজন্য ওরা যতই চক্রান্ত করুক, যতই অত্যাচার করুক, যতই নির্যাতন করুক, কোরআনের আলো নিভিয়ে দেওয়ার মতো, বন্ধ করে দেওয়ার মতো শক্তি পৃথিবীর কোনো মানুষের, কি বলেন, আছে? জোরে বলেন, আছে? নাই। সুতরাং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব জাহানে যতদিন কাটাইলেন, যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত দেন নাই, ততক্ষণ পর্যন্ত সকলের কাছে ভালো ছিলেন। যখনই কালেমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, তখন আর সকলের কাছে ভালো থাকতে পারলেন না। শুরু হয়ে গেল তার উপর অত্যাচার, নির্যাতন, জুলুম। সেই সুবাদেই আজকের জুমাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কালেমার দাওয়াত দেওয়ার কারণে কি অত্যাচার হয়েছিল তারই আলোচনা করার লক্ষ্যে সূরাতুল কলামের 11, 12, 13 তিনটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন যে তার উপর যেভাবে অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, তো তিনি যদি ভয় পেয়ে যায়, এই জন্য আল্লাহ পাক তাকে অভয় বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আয়াত নাজিল করলেন আল্লাহ পাক আপন দুস্থ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, উমাইয়া বিন খালাফ নবীজিকে বেশি অত্যাচার যখন শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুস্থ মোহাম্মদ আপনি চিন্তিত হবেন না, ভয় পাবেন না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। আমি আল্লাহ পাক বলে দিলাম, প্রত্যেক সম্মুখ এবং পশ্চাদে নিন্দাকারীদের জন্য নিঃসন্দেহে রয়েছে ধ্বংস। সামান্যতম সময় হয়তো বা আপনার উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে। খবরদার নবী হে, অত্যাচারের ভয়ে আপনি কালেমার দাওয়াত থেকে আপনি বিচলিত হবেন না। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে এই উমাইয়া বিন খালফ যে পরিমাণ অত্যাচার আপনার প্রতি শুরু করছে, আরও কাফেররা করবে, নির্যাতন আসবে, অত্যাচার আসবে, আপনি ভয় পেন না। সাময়িক একটু কষ্ট হবে, কালেমার দাওয়াত থেকে আপনি দূরে সরে যেন না। আর যারা আপনাকে অত্যাচার করে, নির্যাতন করে, আপনি জেনে রাখুন তাদের দুনিয়া এবং পরকাল উভয় ক্ষেত্রেই তাদের লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এবং জাহান্নামের ইন্ধনে অবশ্যই অবশ্যই তারা একদিন ডুববে। এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। এই জন্য আপনি রসুল ভয় পাবেন না, চালায়ে যান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত ক্রমান্বয়ে তিনি চালায়ে যাওয়া শুরু করলেন। আবু জেহেল বলল, মোহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করো। কালেমার দাওয়াত যদি তুমি বন্ধ না করো, তোমার প্রতি কিন্তু অত্যাচার আসবে, জুলুম আসবে, সহ্য করতে পারবে না। কারণ তুমি জানো, জন্মের পূর্বে তোমার বাবা ইন্তেকাল করেছেন, মৃত্যুর 6 মাস পরে তোমার মা ইন্তেকাল করেছে, তোমার দাদা দুনিয়া থেকে চলে গিয়েছেন, সকল লোকগুলো চলে গিয়েছেন। তোমার পক্ষে থাকার মতো পৃথিবীতে কিন্তু আর কেউ নাই। খবরদার, আমরা হলাম আরব জাহানের সর্বশ্রেষ্ঠ নেতার দল। খবরদার, বাড়াবাড়ি করো না, যদি করো কিন্তু তোমার পরিণতি তেমন ভালো হবে না। রসুল কি বিচলিত হয়েছেন? বন্ধ করেছেন কালেমার দাওয়াত? না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত বন্ধ করলেন না, কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এক পর্যায়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি জুলুম আসা শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। উমাইয়া বিন খালফ তিনি এই নরপশুটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে কাছে দাঁড়া করালো। খবরদার মুহাম্মদ, তুমি এখান থেকে নাড়াচাড়া করবে না। উটের হাড়গুলো পিষে গুঁড়া বানায়া আল্লাহর নবীর মুখের মধ্যে এমন জোরে আঘাত করলো, গোটা মুখটা উটের হাড়ের পিষিত ওই পাউডারগুলো, গুঁড়াগুলো গোটা মুখ ভরে, চোখ অন্ধকার হয়ে গেল। নবীজি বললেন, এ উমাইয়া বিন খালফ, তুমি আমাকে এভাবে অত্যাচার করো কেন? উমাইয়া বিন খালফ বলে, এ মুহাম্মদ, তুমি কি বুঝতে চাও না? তোমার যদি এখনও
হুশ জ্ঞান না হয় আর কবে হবে? তোমাকে বলতে চাই, কালেমার দাওয়াত বন্ধ করো, তোমার প্রতি অত্যাচার নির্যাতন আমরা বন্ধ করে দিব। নবীজি বললেন, উমাইয়া বিন খালব, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কুরআনুল কারীম দিয়ে আমাকে প্রেরণ করেছেন। আমার দ্বারা সম্ভব হবে না কখনো এই কোরআনের দাওয়াত থেকে এক কিঞ্চিত পরিমাণ বিচলিত হওয়া, দূরে সরে যাওয়া কশিন কালেও সম্ভব হবে না। এতে তোমরা যা করার করো, আমার সঙ্গে কেউ লাগবে না, আমার সঙ্গে আছে আমার রব, আমার আল্লাহ। সুবহান। নবীজি ভয় পান নাই, নবীজি চালায়ে গেছেন দাওয়াতের কাজ। হঠাৎ করে আবু জেহেলের দুইটি সন্তান, একজনের নাম হলো উতাইবা, আরেকজনের নাম হলো উতবা। কি নাম? উতাইবা, আরেকজন হলো উতবা। নবীজির কাছে এসে হাজির হলো, হে মুহাম্মদ, শোনেন, আপনি নাকি কোরআনের আয়াত নিয়ে খুব গর্ববোধ করেন। কি? আপনি যে কোরআনের আয়াত নিয়ে আসছেন সূরাতুন নজম, সূরাতুন নজমের 1 নাম্বার এবং 8ম নাম্বার, এই দুইটি আয়াতে কারিমা আমি মানি না। কি বললে? যেখানে যে আল্লাহ বলছেন ওয়ান নাজমে ইজা হাওয়া, এই যে আয়াতে কারিমা, এই 1 নাম্বার আয়াত আর 8 নাম্বার আয়াত, এগুলো আমরা মানি না, মানতেও চাই না। কারণ এগুলো যদি আমরা মানতে চাই, আমাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়ায়। খবরদার মুহাম্মদ, তুমি এই আয়াতে কারিমার দ্বিতীয়বার তেলাওয়াত করবা না, বলবা না। খানায় কাবার সামনে আল্লাহর পয়গম্বর বসে আছেন, নবীজি জোরে জোরে আয়াত তেলাওয়াত করতেছেন। সঙ্গে সঙ্গে এই উতবা উতাইবা, এই দুইটি কঠোর কাফের আল্লাহর নবীজির জামা মোবারক টান দিয়ে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছেন। নাউজুবিল্লাহ। নবীজি ভারাক্রান্ত অবস্থায় সিজদায় পড়ে গেলেন আর বললেন, আল্লাহ। তাকায় দেখেন আপনার কোরআনের আয়াত সূরাতুন নজমে 2টি আয়াতকে ওরা অস্বীকার করতে চায়। আল্লাহ, আমার দ্বারা এটা কোনোদিন বাদ দেওয়া সম্ভব হবে না। রাব্বুল আলামিন, ওরা দুইজন কাফের এসে আমার জামা মোবারক টান্দা ছিঁড়ে ফেলেছে। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমার দুঃখ হলো আল্লাহ, আপনার কোরআনের আয়াতকে ওরা বিকৃতি করতে চায়, কোরআন নিয়ে ওরা লীলা খেলা করতে চায়, কোরআনের ব্যাপারে আপনার ব্যাপারে বাজে মন্তব্য করে। ইয়া আল্লাহ, এটা আমি রসুল কশ্চিন কালেও কিন্তু সহ্য করতে পারি না। ইয়া আল্লাহ, আপনি আমাকে কি করবেন করেন, আমার সহ্য হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সাইয়্যিদানা জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে প্রেরণ করলেন, যাও খানায় কাবার সামনে আমার দুস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করতেছে, নবীজির জুব্বা মোবারক টান দেয়া ছিঁড়ে ফেলে দিয়েছে। যাও জিবরাইল আমার বন্ধুরে গিয়া বলো, তিনি তার নিজের জীবনের কথা খেয়াল করে না, তাকে অত্যাচার করে সে কথা খেয়াল করেন না। তিনি চিন্তা করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গালি দেয়, এটা তার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। জিবরাইল বলো, ওর মতো নরপশু আমাকে গালি দিলেই কি হবে, আর না দিলে না কি হবে? এমন হাজার হাজার কোটি কোটি মানুষ আমি একটা মুহূর্তের মধ্যে বলবো কুন ফায়াকুন হয়ে যাবে। ওরা আমাকে গালি দেখ না দেখ কোনো সমস্যা নাই,
কিন্তু পৃথিবীর সকল নবীদের চাইতে আমার দুস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। অতএব আমার নবীর জির জামা মোবারক টান্দা ছিঁড়ে ফেলবে, আমি রব্বুল আলামিন কশিন কালে ওইটা বরদাস্ত করতে পারবো না। যাও আমার বন্ধুকে বলো, তাকে দোয়া করার জন্য বলো। আমার বন্ধু আমার দরবারে হাত তুলতে দেরি হবে, আমি রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন জিবরাইলকে, যাও এভাবে দোয়া করতে বলো। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লাতাম আলাইহি কিলাবা মিন কিলাবিক। ইয়া আল্লাহ, যে নর পশু দুটো আমার জামা মোবারক টান্দা ছিঁড়ে ফেলে দিয়েছে, ওই পশুকে ইয়া আল্লাহ আপনি চার পা জানোয়ারের মধ্যে যে প্রাণী আছে বাঘ প্রাণী, ওই বাঘ দিয়ে ওদেরকে আপনি দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দেন। নবীজি দোয়া করবেন, দোয়া কবুল হবে না এমনটি তো হতেই পারে না। কি বলেন আপনারা? নবীজি দোয়া মিস হবে না? নবীজির হাত তুলে দোয়া করতে হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু উপর দিকে তাকাইছেন, আল্লাহ বুঝতে পেরেছেন বন্ধু কি চায়, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। এই উতাইবা ব্যবসা বাণিজ্য করার লক্ষ্যে সিরিয়ার দিকে গমন করলেন। তিনি সিরিয়া যাবেন, সিরিয়াতে তিনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়া শুরু করলেন। কিন্তু যাওয়ার সময় তার ভক্তবৃন্দ যারা আছে সবাইকে ডাকদা বলে, আমি তো ব্যবসার উদ্দেশ্যে যাব, তোমরা আমার সফর সঙ্গী হবে। কিন্তু ওই যে মুহাম্মদ দেখলাম খানায় কাবার পাশে বসে বসে হাত তুলে দোয়া করলো, মনে হয় আমাদের সামনে বিপদ চলে আসতে পারে, কোনো সন্দেহ নাই। কাফেররা বুঝে আমার রসুলের সামনে বেয়াদবি করলে যে বেয়াদবির শাস্তি হবে, এটা কাফেররাও বুঝে। তাদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। নেতাদের সাথে তো কিছু চেলাবেলা থাকে, এরা তো আরো বড় নেতা, তারা বলে কি বলেন বস, আমরা থাকতে আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আছে না এরম? আপনি আগায় যান, আমরা আছি আপনার পেছনে। বুখারীর বর্ণনা, এই উতাইবা যখন সিরিয়ার দিকে রওনা হলেন, শত শত তার ভক্তবৃন্দকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়ার দিকে গমন করলেন। পথিমধ্যে রাত্রি হয়ে গেল। জারকা নামক স্থানে গিয়ে রাত হয়ে গেল। সবাই মিলে বলল, হুজুর রাত করে আর আগানোর সম্ভব হবে না। রাতের বেলায় জারকা নামক এলাকার মধ্যে উঁচু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে আপনি ঘুমান। নিচের ঢালু জায়গা যেগুলো আছে, এই চতুর্পার্শ্ব দিয়ে আমরা ঘুমাবো। বনের বাঘ এসেও যদি আক্রমণ করতে চায়, আগে আমাদেরকে করবে, তারপর আপনার কাছে যাবে। আপনার কাছে যাওয়ার আগে যখন আমাদের কাছে আসবে আগায়া, আমরা সবাই মিলে বনের বাঘকে প্রতিহত করব, মেরে ফেলবো। আপনার কোনো টেনশন নাই, নিশ্চিন্তে নির্ভয়ে আপনি মন মাতায়া সুন্দর করে ঘুমায়া যান। ঘুমান আপনি, টেনশন নাই। কিন্তু তিনি যে কার সাথে বেয়াদবি করছে তার মনে তো জ্বালা। কার সঙ্গে? রহমাতাল লিল আলামিন, রহমত, যাকে আল্লাহ রহমত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই নবীজির শানে বেয়াদবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল যাও বনের বাঘকে বলে দাও, ওই যে জারকা নামক এলাকার মধ্যে পাহাড়ের উঁচু জায়গার মধ্যে
এই যে লম্পট বেঈমান বদমাইশটা শুয়ে রয়েছে, নবীজির জুব্বা মোবারক টান্দা ছিঁড়ে ফেলে দিয়েছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না, তাড়াতাড়ি যাও। যেহেতু আমার বন্ধু দোয়া করেছে বাঘ দিয়া খাওয়ার জন্য, বাঘ দিয়া ধ্বংস করার জন্য, সুতরাং বন্ধুর দোয়া কবল হয়ে গেছে। বনের বাঘকে বলো তাড়াতাড়ি গিয়ে ওকে দুনিয়ার জমিন থেকে খতম করে দেওয়ার জন্যে। সুবহানাল্লাহ। ওতাইবা ঘুমায় গেল। চতুর্পার্শ্ব দিয়ে তার নেতা পেতা সকলেই ঘুমায় গেল। বাঘ ওই জঙ্গল থেকে বের হয়ে নাকে দিয়ে বারবার একজনের কাছে যায়। ওতাইবার শরীরের ঘ্রাণটা আল্লাহ তাআলা ওই বাঘের নাকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাঘ, অন্য কাউকে তুমি গ্রেপ্তার করবা না। গ্রেপ্তার করবা কাকে? যিনি আমার রসুলের জুব্বা মোবারক ছিঁড়ে ফেলেছে, তাকে গ্রেপ্তার করবা। কাউকে পায় না। বাঘ উপর দিকে তাকায় দেখে বিশাল বড় দেহের অধিকারী উঁচু পাহাড়ের উপরে আরামে ঘুমাচ্ছে। সঙ্গে সঙ্গে বাঘ গিয়ে ওই উতাইবাকে এমনভাবে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরে পেটের মধ্যে পাড়া দিয়ে বলে, এই উতাইবা, এত বড় কলিজা তোমার, নবীর সঙ্গে বেয়াদবি করো, তোমারে তো দুনিয়ায় থাকার অধিকার কে দিয়েছে? তোমার আর দুনিয়ার জমিনে থাকার অধিকার আল্লাহ দেন নাই, সুতরাং তোমাকে শেষ করে দেব। জিবরাইল বললেন, এ বাঘ, খবরদার, তুমি এই উতাইবাকে কিন্তু হত্যা করবে, এর শরীরে রক্ত পর্যন্ত খাবে না, কারণ ইনি হলো নবীজির দুশমন। বাঘ চোখের পানি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকায় বলে, মালিক, আমি যদিও বনের বাঘ, কিন্তু বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমার নবী। আমার নবীর গায়ের জামা মোবারক টান্দা ছিঁড়ে ফেলে দিয়েছে। আর ওই বন্ধু যাকে আমি এত ভালোবাসি, আল্লাহর পয়গম্বর আল্লাহ রসুলকে আমি এত ভালোবাসি, তার সঙ্গে বেয়াদবি করেছে। আর ওই নরপশুর শরীরের চামড়া গোস্ত খেয়ে আমার জীবন ধারণ করা লাগবে, এমন অধিকার তো আল্লাহ আমাকে দেন নাই। দিলেও আমি কশিন কালেও খাবো না, কারণ এই নরপশুটা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছি। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, যারা নবীজির সঙ্গে বেয়াদবি করবে তাদেরকে যেমন আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কোরআনের সাথে যারা বেয়াদবি করেছেন তারাও ধ্বংস হয়েছেন। আদৌ যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করতে চায়, রসুলের সামনে বেয়াদবি করতে চায়, সেটা কি আমার আল্লাহ, আমার রব, আমার মালিক কি তাদের দিকে তাকায় দেখতে পান না? কি দেখতে পান কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। অতএব আল্লাহ নবীজির শানে যারা বেয়াদবি করে, তারা কিয়ামত পর্যন্ত যারাই বেয়াদবি করবে আল্লাহর নবীর সঙ্গে, কোরআনের সঙ্গে, তাদের একদিন না একদিন অধপতন আসবে, এতে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নাই। কি আছে? কশিন কালেও না। আল্লাহ সময় দেন, ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ মানুষকে সময় দেন, সুযোগ দেন ভালো হওয়ার জন্য, ছেড়ে দেন না। আরেকটি কারণ আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, কোরআনকে অবমাননা করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর নবীকে ডাকদা বলে, এ মুহাম্মদ, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, কোরআনের সঙ্গে বেয়াদবি করি, রসুল তোমার সঙ্গে বেয়াদবি করি,
আমাদের উপর কেন অত্যাচার আসে না? আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে কেন গজব আসে না? এই উক্তি কাদের? কাফেরদের। এই উক্তি কাদের? কাফেরদের। কাফেররা বলে, মুহাম্মদ তোমার কোরআনের সঙ্গে আমি বেয়াদবি করি, আমরা তোমার সঙ্গে বেয়াদবি করি, আমাদের প্রতি কোনো প্রকারে তো জুলুম আসে না, আমাদের উপর তো আল্লাহর পক্ষ থেকে কোনো গজব আসে না, তাহলে মনে হয় তোমার কোরআন সত্য না, তুমিও রাসূল সত্য না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের সূরাতুল আনফাল এর 31 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার এই তিনটি আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু কদ সামি'না লাউ নাশাউ লাকুলনা মিথলা হাযা ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার নিকট থেকে, তাদের নিকট যখন আমার আয়াতসমূহ নাজিল হয়ে গেল, তখন তারা বলে, আল্লাহ তো শুনেছি, ইচ্ছা করলে আল্লাহর আয়াতগুলো শুনেছি, ইচ্ছা করলে এমন কোরআনের আয়াত, এমন কিচ্ছা কাহিনী আমরাও তৈরি করতে পারি। বলুন নাউযুবিল্লাহ। এদের উক্তি যে মুহাম্মদ তুমি যা বলো এইগুলো আমরাও বানাইতে পারি, বিকৃত করা শুরু করলো। এরপর বলে যে কই, আমরা না এই কোরআনের আয়াত নিয়ে কত অবমাননা করি, মুহাম্মদ তোমার উপর না কত অত্যাচার করি, নির্যাতন করে, আমাদের উপর তো কোনো শাস্তি আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন এ কথা শোনার পরে নবীজির মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অভয় বাণী জানিয়ে দেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالُوا اللَّهُمَّ إِنْ كَانَ هَذَا هُوَ الْحَقُّ مِنْ عِنْدِكَ فَأَمْطِرْ عَلَيْنَا حِجَارَةً مِنَ السَّمَاءِ أَوْ ائْتِنَا بِعَذَابٍ أَلِيمٍ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা বলেছিল কোরআন যদি আপনার পক্ষ থেকে সত্য হয়ে আপনার কাছে আসে, তাহলে আকাশ থেকে আমাদের প্রতি গজব আসে না কেন, লানত আসে না কেন? নবীজি বলে দেন, আমি রব্বুল আলামিন গোটা মানব জাতি, গোটা সৃষ্টিজীব, মানুষ জাতি বলেন, জিন জাতি বলেন, পশু, বৃক্ষলতা তথা পৃথিবীর সকল সৃষ্টিকুলের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে রহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি দুনিয়াতে জীবিত থাকবেন, আর আমি লানত দিয়ে, গজব দিয়ে ওদেরকে ধ্বংস করব, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি রব্বুল আলামিন আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনার ইজ্জতের কারণে আসমান থেকে লানত দিয়ে আমি এদেরকে মারতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কি মহব্বত করেন, কি ভালোবাসেন। আল্লাহ বলেন, রাসূল ওরা তো বলে যে কোরআন অবমাননা করে আমাদের প্রতি শাস্তি আসে না কেন? ওরা তো বলে আপনাকে অত্যাচার করে, নির্যাতন করে, শাস্তি আসে না কেন? আমি আল্লাহ শাস্তি দিতে পারি, দেই না একটা কারণে, আপনাকে আমি শেষ নবী, খাতামুন নবী হিসাবে, পৃথিবীতে রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছি। আপনার ইজ্জতে আমি আল্লাহ এই জমিনের মধ্যে লানত দেই না। আল্লাহর কসম করে, আল্লাহর জাতের কসম করে আল্লাহ বলেন, আপনি যদি এই জমিনের মধ্যে না আসতেন, তাহলে ওদেরকে, ওদের যে ব্যবহার,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের চিরতরে খতম করে দিতাম। আপনি কি দেখেন নাই লূত সম্প্রদায়দেরকে আমি কিভাবে ধ্বংস করেছি? আপনি কি দেখেন নাই যারাই বেয়াদবি করেছে আল্লাহর সঙ্গে তাদেরকে কিভাবে ধ্বংস করছি? আমি আল্লাহ এখনো আছি, থাকবো, আমি ধ্বংস করে দিতে পারি, কিন্তু আপনার নাম দিয়েছি আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমি আল্লাহ ধ্বংস করি না। যদি আপনি পৃথিবীর জমিনে এই জমিনের মধ্যে পাড়া না দিতেন, এই জমিনে আপনার অবস্থান না হতো, আমার জাতের কসম আমি ওদেরকে চিরতরে খতম করে দিতাম। ওদের মতো নরপশুগুলো আমাকে আল্লাহ বলে না ডাকলেই কি হবে? ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ পাক বলেন, রসুল আপনি ধৈর্য ধরেন, আমি সুযোগ দেই, সময় দেই, সময় দেই, ছেড়ে দেই না। সময় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সুযোগ দেয় যদি ভালো হয়। কি জন্য দেয়? যদি ভালো হয়। যদি ভুল বুঝে আবার আমার পথে চলে আসে, তাহলে আমি আল্লাহ মাফ করে দেব, তাহলে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ এরূপ নন যে তুমি তাদের মধ্যে থাকবে, থাকা অবস্থায় তাদেরকে আমি রব্বুল আলামিন শাস্তি দিব। এটা আমার শান নয়, এটা আমার শান নয়। যেহেতু আপনি তাদের মাঝে আছেন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ছেড়ে দেই। আল্লাহ বলেন এরূপ নন, আমি আল্লাহ এমন নয়। তারা বারবার ক্ষমা চাবে, অন্যায় করবে, ক্ষমা চাইবে, অন্যায় করবে, আবার ক্ষমা চাবে। এমনিভাবে এমন একটা সময় যদি ওদের ভুল ধারণা থেকে পরিত্রাণ পেয়ে খালেস নিয়তে তওবা করে আমার কাছে হাত তুলে বলে, রব্বুল আলামিন মেঘের বাণী করে তুমি আমাদেরকে মাফ করে দাও, এমনভাবে যদি চোখের পানি ছেড়ে দিয়ে আমার দরবারে কান্না করে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অপশন রেখেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন সময় দিয়েছি। যদি ভালো হয়ে যায় আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিই, আমি রব্বুল আলামিন জান্নাতের জন্য তাদের জায়গা করে দিব। এই যে কথাগুলো বললাম, এটা কি আমার বানানো কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিনের কথা। কোন সূরা? সূরাতুল আনফালের 31, 32, 33 নাম্বার আয়াতের কথা। এই যে বললাম কথাগুলো, আল্লাহ পাক জানেন কিয়ামত পর্যন্ত রসুল যখন দুনিয়ার জমিনে থাকবেন না, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা থাকবে। কিয়ামত পর্যন্ত উম্মতরা অনেক সময় কোরআনের কথা বলতে গিয়ে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, জেলে যাবে, নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, বিচলিত হওয়া যাবে না। আল্লাহ পাক দুনিয়ায় থাকবেন, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবীর দুস্থ যারা, ওলি যারা, বন্ধু যারা, নবীর ওয়ারিস যারা, কিয়ামত পর্যন্ত থাকবে। মুসলমান থাকবে, মাঝে মধ্যে নাস্তিক বেঈমানেরা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, রসুলের সাথে বেয়াদবি করবে, আল্লাহর সাথে বেয়াদবি করবে। সময় দেওয়া হবে, যদি ভালো হয় আল্লাহর দরবারে চলে আসে তো ভালো, যদি সময় দেওয়ার পরে ভালো না হয়, আল্লাহ পাক বলেন আমি সময় দিব, খবরদার খবরদার এটা মনে করো না আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব। কঠিনকালেও আল্লাহ ছেড়ে দিব না। অতএব আজকের এই জুমার আলোচনা থেকে বুঝতে হবে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত কালেমার দাওয়াত দেন নাই, ততদিন পর্যন্ত রসুল গোটা আরব জাহানের কাছে সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন। যখনই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন, তখনই তার উপর অত্যাচার এসেছে, নির্যাতন এসেছে, জুলুম এসেছে। তদুপরি এখনো কিয়ামত পর্যন্ত যত মুসলমান থাকবে, কোরআনের কথা বলতে গেলে অত্যাচার আসবে, নির্যাতন আসবে, হত্যা হবে, গুম হবে, বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কোরআন থাকবে, রসুল থাকবে, আল্লাহ থাকবে, বাতিল ধ্বংস হবেই হবেই হবেই, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলে? সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নাই। আল্লাহর জমিনে আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, এর বিধান কায়েম হবেই হবেই ইনশাআল্লাহ। সুতরাং আমি বলবো, যে সমস্ত মানুষগুলো কোরআনের বিপক্ষে অবস্থান করে, দেশের ভাবমূর্তি নষ্ট করে, সরকারের ভাবমূর্তি নষ্ট করে এবং মুসলমানদের কলিজা রক্ত খনন ঘটায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কোরআনের বিরুদ্ধে লেগে যাও না, আল্লাহর বিরুদ্ধে লাগাও না, রসুলের বিরুদ্ধে লাগাও না। ধ্বংস হয়ে যাবা, তোমরা ধ্বংস হয়ে যাবা। কোরআন যদি সত্য হয়, রসুল যদি সত্য হয়, নিঃসন্দেহে তোমার ধ্বংস অনিবিজাত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আসুন আমরা সবাই মিলে আমরা শপথ নেই কোরআনের পক্ষে। আল্লাহ যতদিন আমাদেরকে দুনিয়া রাখবেন, কোরআনের বিধান মোতাবেক, কোরআনের বিধান মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। সম্মানিত আমার মুসল্লিয়ানে কেরাম, প্রতি জুমাতেই আমি আপনাদেরকে কষ্ট দিই,